হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো থাকবেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের ব্লগটা অনেক মজাদার হবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা এখন দেখছেন যে এই ট্রাকটা এখন লোড হচ্ছে। তো আমার যেতে যেতে লোডটা একটু লেট হয়ে গিয়েছিলো, অনেক রাত হয়ে গিয়েছিলো, কারণ রাস্তা অনেক জাম ছিল, সেই জন্য ভিডিওটা রাস্তার করা হয়নি। তো এখন আমার যে গাড়িটা লোড হচ্ছে, এই গাড়িটা হচ্ছে আপনার 16টা পায়া, মানে এই গাড়িটাকে বলে 16 চাকা। তো এখানে লোড হচ্ছে 1/2 ইঞ্চি পাথর, মানে যেসব ঢালাই যেসব পাথরগুলো ব্যবহার হয় 5, 8, 3, 4। তো এখানে লোড হচ্ছে 1/2 ইঞ্চি। তো একটা দোকানদারের আর কি মালটা খালি হবে। তো এখন যে লোড হচ্ছে 16 চাকাতে, তো 16 চাকাতে আমরা এখন মাল নেব মোটামুটি 32 টন মতো। তো এই যে জেসিবিওয়ালা ভাইটা আছে আপনার, এই যে এটাকে তো জেসিবি বলে আমরা, কিন্তু এটার নাম হচ্ছে রোটার। জেসিবিটা হচ্ছে আলাদা, আর এটা হচ্ছে রোটার। রোটার বলে সবাই জানে আর কি। তো এই অপারেটর ভাইকে বলা হয়েছে যে আমরা 32 টন মতো মাল নেব। তো বলেছে ঠিক আছে, আমি 32 টন আইডিয়া মতো দিয়ে দেবে, তারপর তো খানিক কম বেশি হলে পরে অ্যাডজাস্ট করতে হবে। তো এই ভাইটাকে বলেছিলাম 32 টন মতো আমাদের মাল লাগবে। তো এই ভাইটা এখন 1/2 ইঞ্চি এখন পাথর করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাথরে যা ধুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, কারণ আরও পাথর সাইডগুলো তো ভাঙছিল। তো অনেক আওয়াজ হওয়ার কারণে আমি তখন ভয়েসটা আমি দিতে পারিনি। তো এখন আমি ভয়েসটাকে পরে আমি অ্যাড করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন লোড হচ্ছে। তো কতবার দেওয়ার পরে 32 টন হচ্ছে সেটা আপনারা একটু দেখবেন, দেখে একটু কমেন্টে জানাবেন। আর এই গাড়ির লাইনে যারা থাকে তারা খুব ভালো করে জানবেন যে গাড়ির লাইনটা আসলে কীরকম জিনিস। আসলে বলা যায় না, আপনি গাড়ির লাইনে যাবেন, আপনি ঠিক মতো এলেন, আবার ঠিক মতো বাড়ি ঢুকবেন কি না এটা কোনো গ্যারেন্টি নেই। আর গাড়ি নিয়ে কোথায় না যেতে হয় বলুন, ঠান্ডা হোক গরম হোক যাই হোক না কেন, গাড়ি নিয়ে গাড়িতে গেলে যেটাই হবে সেটাকেই আপনাকে মেনে নিয়ে চলতে হবে। কারণ গাড়ির লাইনটা এমনই, ওনার সারা সারা রাত আপনাকে জেগে যেতে হবে। তো আমরা এই যে মালটা খালি করেছিলাম, তো আমরা সারা রাত গিয়েছিলাম, আমরা ভোর 4টে দিয়ে ওখানে পৌঁছেছিলাম। তো তখন প্রচণ্ড কুয়াশা ছিল, আর আমি তখন ভিডিওটা করতেও পারিনি, আর তখন ঘুম থেকে উঠেছি, মানে গোটা 1 ঘন্টা 1 থেকে 2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, কারণ সারা রাত জাগার পরে 1-2 ঘন্টা না ঘুমালে তো শরীরটা খারাপ করবে। তো গোটা 1-2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তারপরে মালটা খালি করেছিলাম। তো আমাদের সারা রাত লেগে গিয়েছিলো, আমি ছিলাম আর আমার ড্রাইভার ছিল। তো দুজনে মিলে সারা রাত জেগে গাড়ি আমাদের চলছে, ম্যাক্সিমাম 50-60 আমাদের গাড়ি চলছে স্পিডে। আর যেহেতু রাত্রে সব ফাঁকা রোড, তো আমাদের সকাল খালি হতে আমাদের 7টা বেজে গিয়েছিলো। তো মূলত আমরা যে দোকানে খালি করবো সেই দোকানটা 7টা ছাড়া খুলে না, ওটা একটা বড় দোকান আর কি। তো 7টার সময় খালি হয়েছিল, আমরা ভোর 4টের দিকে ম্যাক্সিমাম পৌঁছে গেছিলাম। তো 5, 6, 7টা আমরা গোটা 2-3 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর দেখুন যে কতক্ষণের মধ্যে গাড়িটা লোড হচ্ছে। তো এই গাড়িটা তো বেশি মাল নিয়ে যায়নি, কারণ আমাদের পারমিশন বেশি নাই। তো আমরা 32 টন মতো মাল নিয়ে গিয়েছিলাম। তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনারা দেখতে পাচ্ছেন পাথরেও কতগুলো ধুলো আছে, মানে এগুলোকে ডাস্ট বলে আর কি, মিহি পাথর, মানে পাথর কাটার পরে যেই ধুলো থাকে না সেই ধুলোটা। তো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।